প্রিয় প্রণয়নে লেখনীতে জান্নাত নুসরাত। পর্ব নাম্বার 31। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। বাড়ির কর্তীরা কাজ শেষ করে গোসল করার জন্য নিজ নিজ রুমে গিয়েছেন। আরস মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে। এক হাত দিয়ে বাথরুমের দরজা আটকে অন্য হাত দিয়ে টাওয়াল দিয়ে চুল মুছল। বারান্দায় গিয়ে টাওয়াল নেড়ে দিয়ে রুমে ফিরে আসলো। হাত দিয়ে তার ঝাঁকড়া চুলগুলো কপালের উপর থেকে পেছনের দিকে ঠেলে দিল। কিং সাইজের বিছানার সাথে অ্যাটাচড বক্স থেকে মানি ব্যাগ আর গাড়ির চাবি বের করে নিয়ে শর্ট ট্রাউজারের পকেটে পুরে নিল। রুম থেকে বের হয়ে রুমের দরজার নব ঘুরিয়ে লক করলো। জাইনের রুমে নক করলো আরস। আরস ভিতরে ঢুকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল জাইনের দিকে। জাইনের আজ বিয়ে, তা তাকে দেখে বোঝাই যাচ্ছে না। চুল আর দাড়ি লম্বা হয়ে জঙ্গলের মতো হয়ে গিয়েছে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গিয়ে মুখের সৌন্দর্য কমে গিয়েছে। আগের তুলনায় কিছুটা শুকিয়ে গেছে জাইন। বিয়ের প্রিপারেশন কেমন? ভালো। চল সেলুনে চলো, তোমার চুল দাড়ি কেটে আসবো আর ফেসিয়ালও করে আসবো। মুখের অবস্থা দেখেছো কি হয়েছে? মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে আসছো। তুমি ইসরাতের পাশে দাঁড়ালে বেচারির মান সম্মান সব ধুলে মিশে যাবে। তোমাকে জঙ্গলি লাগছে। আমি যাব না। ফেসিয়াল মেয়েদের জিনিস, এসব আমি কেন করব? আর আমি এমনিতেই সুন্দর, এসব ছাড়া। তুমি যাবে না? না। আবার বলো, কি বলছো? যাব না বলছি। আরেকবার জিজ্ঞেস করবো, তুমি যাবে নাকি না? আমি শুদ্ধ বাংলায় বলছি, আমি যাব না। শেষবার বলছি, তুমি যাবে না? তুই মনে হয় আজকাল বাংলা বুঝিস না। না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, আমি ফার্সিতে বলছি। জেনে ভাইস বাস। আমি যাব না। আর নিজের গেঞ্জির হাতা কোনোই থেকে একটু গুটিয়ে উপরের দিকে তুলল। গেঞ্জির হাতা গুটিয়ে নিতেই চিম করা বাহু বের হয়ে আসলো। বাংলায় একটা প্রবাদ আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। তাহলে মনে হচ্ছে আঙুল বাঁকাতে হবে। জাইন গভীর গলায় বলল, কি করবি তুই? আরস মাথা নিচু করে ঠোঁট বাঁকিয়ে হাসলো। জাইনের দিকে চোখ ছোট্ট ছোট্ট করে তাকালো। ঠোঁটে ঠোঁট চেপে ধরে বলল, দেখতে চাও বড় ভাইয়া? দেখতে চাচ্ছি না, কি করবি সেটা বল। বেশি কিছু না, জাস্ট তোমাকে কোলে তুলে নিব, তারপর গাড়ির ভিতর নিয়ে নামিয়ে দিব আর পরান সেলুনের সামনে গিয়ে কোলে তুলে আবার তোমাকে সেলুনে নিয়ে পৌঁছে দিয়ে আসবো। এইটুকু, বেশি কিছু না। জাইন শীতল কণ্ঠে বলল, তুই আমাকে কোলে নিতে পারবি? আরস ঠোঁট বাঁকিয়ে হাসলো। শান্ত চোখে জাইনের চোখের দিকে তাকিয়ে বলল, She too vexed fire যেতে প্রন্দ্রে সুরমে স্কেন উপস। তুমি যদি দেখতে চাও অবশ্যই কোলে নিব। আরসের চোখ মুখে কিছু একটা ছিল যা দেখে জাইন রাজি হলো। বিশ্বাস নেই এই ছেলের, যা ঘাট তেরা। দেখা যাবে কখন কথা না শুনলে কোলে করে সাপরান সেলুনে নিয়ে যাবে। সেলুনের ভেতরে নিয়ে গিয়ে কোল থেকে নামাবে। তুই গাড়ি বের কর, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসো। জান কোমরে ব্যথা পেয়েছে হঠাৎ করে প্লটে গাড়ি পড়ে যাওয়ার জন্য। নুসরাত হুইলের সাথে বাড়ি খেয়ে কপালে এক পাশে শেষে গেছে। জান গাড়ির দিকে তাকিয়ে হায় হুতাশ করতে লাগলো। নুসরাতকে ধমকে বলেছিলাম আস্তে চালাও। আমার কথা শুনলেই এটা দেখতে হতো না। আমার ভালোবাসা, আমার চান, আমার গাড়ির এটা কি করলে নুসরাত? গাড়িটা বিনাশ করে দিলে। নুসরাত গাড়ি যেখানে ক্রাশ পড়েছে সেখানে পা দিয়ে লাত মারলো। গাড়িতে লাত মেরে নিজের পায়ে ব্যথা পেল। জাইনকে আবার হায় হুতাশ করতে দেখে নুসরাত জাইনের দিকে রাগি চোখে তাকিয়ে ধমকে উঠল, ট্রিপিক্যাল মায়াগো মতো করছেন কেন? মনে হচ্ছে এক্ষুনি কান্না করে দিবেন। পুরুষ মানুষ আবার এসব ন্যাকামি করে নাকি? জান চিৎকার করে বললাম, আমার এত কষ্ট করে কেনা গাড়ি তুমি এভাবে ভেঙে দিলে? তোমার কাছে গাড়ি দেওয়াই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে। গাড়ি ধীরে চালালে তো আর অ্যাক্সিডেন্ট হতো না। নুসরাত গাড়িতে আরও একটা লাত মারলো। জানের রাগ গাড়ির ওপর দেখালো। জায়ানকে তার ওপর চিৎকার করতে দেখে নিজেও চিৎকার করে দিল।
এটা কিসের গাড়ি? হ্যাঁ, এটাকে গাড়ি বলতে আমার লজ্জা লাগছে। একে তো ঠেলা গাড়ির মতো চালালেও তার মধ্যে হালকা স্পিড দিতেই পড়ে গিয়ে লাইট ভেঙে গিয়েছে, সাথে স্ক্র্যাচ পড়ে গিয়েছে। ঠেলা গাড়ি বললে ঠেলা গাড়ির অপমান হবে। বালের জাতের গাড়ি, গাড়ির নাম কি? এসব গাড়ি কেনার কথা কে বলে আপনাকে? জায়ান নুসরাতের দিকে তাকিয়ে রইল। গাড়িতে স্ক্র্যাচ ফেলে বিন্দুমাত্র লজ্জা বা অনুশোচনা হচ্ছে না। গলা ফাটিয়ে তার উপর চিৎকার করছে আর বলছে, এসব গাড়ি কে কিনেছে? আরডুয়েট A4। দাম কত হবে বাংলাদেশি টাকায়? আমি জানি না। আরশ কিনেছে। আচ্ছা, আরশের কাছ থেকে জেনে আমাকে জানিয়ে দিবেন, আমি টাকা দিয়ে দিব। না হলে এর থেকে দ্বিগুণ দামি কার আপনাকে গিফট দেব, কষ্ট পাবেন না। যাও, গাড়িতে উঠে বসো। আপনি এই সামান্য গাড়িতে স্ক্র্যাচ আর ভাঙায় আমার ওপর চিড়চিড় করছেন। আপনার থেকে শতগুণ ভালো আশিক। ওর গাড়িতে আগুন লাগিয়ে দিলেও ও এভাবে রাগ করতো না যেভাবে আপনি করছেন। আশিক কি এমন করলো হ্যাঁ যে আমাদের তুলনায় শতগুণ ভালো আশিক? শুনতে চান? তাহলে শুনুন। আমি আর ইসরাত গাড়ি চালানো শিখতে ইন্টারেস্ট ছিলাম, তাই আশিক আমাকে আর ইসরাতকে ড্রাইভিং শিখিয়েছে। আশিকের কার কতবার ইসরাত আমাদের বাসায় বাউন্ডারির সাথে ধাক্কা লাগিয়ে ক্র্যাশ ফেলেছে ও কিছুই বলেনি। আশিক আমাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল। আমি জোর করে গাড়ি চালানোর জন্য ওর কাছ থেকে চাবি নিয়েছিলাম। পার্কিং থেকে বের হওয়ার সময় আশিকের গাড়ি আরেক গাড়ির সাথে লেগে কাঁচ ভেঙে গিয়েছিল। লোকটার গাড়িতে ক্র্যাশ পড়ে গিয়েছিল। আশিক গাড়ির মালিকের সাথে কথা বলে ম্যানেজ করেছিল। তারপরও আপনার মতো চিড়চিড় করেনি, হেসে কথা বলেছে আমার সাথে। আসলে আশিক গরিব হলেও কি হবে, ওর মন অনেক বড়, আর আপনারা ধনী হয়েও মন ছোট। অতএব বোঝা যায় আপনারা ধনী হয়ে গরিব আর আশিক গরিব হয়েও ধনী। আশিকের মতো ভাই ঘরে ঘরে জন্মানো উচিত। আচ্ছা বোন, এবার আপনার ভাষণ শেষ হলে পিছনে বসুন। বাসাতে যাবেন না? প্রায় 3টা বাজতে চললো। নুসরাত ব্যাক সিটে গিয়ে উঠে বসলো। বসার আগে গাড়িতে আরেকবার লাথ মারতে ভুললো না। গাড়ির হঠাৎ পোল্টে পড়ে যাওয়ায় মেরুদণ্ডের হাঁটুতে ইসরাত ব্যথা পেয়েছে, তাই গাড়ি থেকে নামলো না। পিঠে চিনচিন ব্যথা করছে। জায়ান করুণ চোখে গাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে গাড়িতে উঠে বসল। দারোয়ান গেট খুলে দিতেই জায়ান বাড়ির ভিতরে প্রবেশ করলো। গাড়ি থামার পর ইসরাত গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে গেল। ইসরাতের সাথে হাই হ্যালো করে আরশ বাসার ভেতর থেকে আঙুলের চাবি ঘুরাতে ঘুরাতে বের হয়ে আসলো। জায়নাত নুসরাত গাড়ির সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে চোখের ক্লাস দেখছিল। লাইট ভেঙে যাওয়া লাইটের আশেপাশে যে সকল কাজ ঝুলে রয়েছে নুসরাত পা থেকে জুতো খুলে বাড়ি দিয়ে ভেঙে ফেলল। আরশ নুসরাত আর জায়নকে গাড়ির দিকে ঝুঁকে থাকতে দেখে কৌতূহলবশত এদিকে আসলো। গাড়ির কাছে এসে গাড়ির এই অবস্থা দেখে আরশের চোখ ছানা বড়া হয়ে গেল। জায়নের দিকে একবার তাকিয়ে আবার গাড়ির দিকে তাকালো আরশ। অতিরিক্ত শক্ট হয়ে আরশের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। নিজেকে ধাতস্থ করতে আরশের সময় লাগলো। জায়নের দিকে রাগে চোখে তাকালো, দাঁতের সাথে দাঁত চেপে কটমট শব্দ করলো। গাড়ির এই অবস্থা কে করেছে? আরশ গাড়ি যেখানে যেখানে ক্র্যাশ পড়েছে হাত দিয়ে স্পর্শ করলো। করুণ চোখে তাকিয়ে রইল গাড়ির দিকে। নুসরাতের আরশের মুখ দেখে হাসি আসলো। নুসরাত নিজেকে ধমকালো, ডোন্ট লাভ, ডোন্ট ডু দিস নুসরাত, আই উইল কিল ইউ নুসরাত, ডোন্ট লাভ। নিজেকে শাসিয়েও নুসরাতের হাসি থামলো না। হাত দিয়ে ঠোঁট থেকে মুখ পর্যন্ত চেপে ধরলো। গাড়ির এই অবস্থা কিভাবে হলো? নুসরাত জাহানের শার্ট ধরে টেনে নিচের দিকে নামালো। জাহান কিছুটা কাত হয়ে নিজের কান নুসরাতের মুখের কাছে নিয়ে আসলো। ভাইয়া, আরশ এরকম রিয়াক্ট করছে কেন? মনে হচ্ছে গাড়ি তোমার না আরশের। এখন এটা বললো না গাড়ি তোমার না আরশের, এটা বলে আমি বিশ্বাস করবো না। হবন, গাড়ি আমার। কিন্তু নুসরাত স্বস্তি নিঃশ্বাস ছেড়ে দিতে গিয়ে আটকে দিল। কিন্তু কি? গাড়ি যেমন আমার তেমন আরশেরও। গাড়ি কেনার সময় 50% টাকা আরশ দিয়েছে আর 50% আমি। ভাইয়া, এটা আপনারও তো গাড়ি, তাহলে আপনার দিকে এরকম চিবিয়ে খেয়ে ফেলা লোক দিচ্ছে কেন? আমার দিকে না বোন, তোমার দিকে দিচ্ছে।
আমার দিকে নুসরাত আরশের দিকে একবার তাকিয়ে জায়ানের কাছে এসে দাঁড়ালো। আরশকে তার দিকে লাল চোখ নিয়ে তাকাতে দেখে নিজের দুগাল চেপে জায়ানের পিছনের দিকে গেল। আরশ কাঁধ চেক করতে ঝুঁকতেই নুসরাত পালানোর চিন্তা করলো। নুসরাত পিছন ঘুরে যেতে নিবে আর চিৎকার করে উঠল, একটা প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগে? কি করেছে এই অবস্থা গাড়ির? নুসরাত জায়ানের কানে কানে বলল, ভাইয়া এবারের মতো বাঁচিয়ে নাও, পারবো না প্লিজ ভাইয়া, আমার মতো একটা বাচ্চা অকালে মারা যাবে, সেটা আপনি মেনে নিতে পারবেন? হ্যাঁ পারবো না কেন, অবশ্যই পারবো ভাইয়া, এবার বাঁচিয়ে নিলে আমি তোমাকে আমার সম্পত্তির 2% দিব, ডিল ফাইনাল করো ভাইয়া, সুবর্ণ সুযোগ। তুমি সম্পত্তি কই পাবা? নাসিরউদ্দিনের সম্পত্তি আমি আর ইসরাত ছাড়া কেউ পাবে, ওখান থেকে আপনাকে 2% দিব, প্লিজ এই ব্যাটা থাপ্পড়ের হাত থেকে বাঁচিয়ে নিন। ওকে ডিল, আমি তোমাকে বাঁচাবো আর তুমি আমাকে তোমার সম্পত্তির 2% দিবে। এই মুখে আমের আটি ঢুকিয়ে দুজন কথা বলছিস না কেন? আমার মাথা গরম হচ্ছে। নুসরাত কিছুটা পায়ে ভর দিয়ে উঁচু হয়ে বলল, ভাইয়া এ তো প্রচুর সিরিয়াস গাড়ির বিষয়ে। গাড়ির প্রতি ওর ইমোশন বেশি। নুসরাতের সাথে কথা বলা শেষে জায়ান আরশের দিকে তাকালো, যে উত্তরের অপেক্ষায় তার দিকে তাকিয়ে আছে। গাড়ি ভুলে মোহাম্মদের বাসার গেটে ধাক্কা মেরে দিয়েছি। ছোট ভাইয়া মিথ্যা বলবে না, আমি জানি তোমার ড্রাইভিং স্কিল অনেক ভালো। ড্রাইভিংয়ের সময় হঠাৎ মাথায় চক্কর দিয়েছিল, তাই ব্যালেন্স হারিয়ে গাড়ি ধাক্কা খেয়েছে। আরশ জহুরি নজরে নুসরাত আর জায়ানের দিকে তাকালো। নুসরাত চোরের মতো মুখ লুকালো জায়ানের পিছনে। তাহলে তোমার কপাল ফেটে রক্ত না বের হয়ে ওর বের হচ্ছে কেন? তুমি তো ড্রাইভিং সিটে ছিলে, তাহলে ওর কপাল ছেঁচে গেল কিভাবে? দেখে তো মনে হচ্ছে হুইলে লেগে আঘাত পেয়েছে। নুসরাত জায়ানের দিকে তাকালো। জায়ান চোখ দিয়ে ভরসা দিল সে বলছে কিছু। আসলে নুসরাত সিট বেল্ট লাগায়নি, এজন্য গাড়ির ধাক্কা খাওয়ার সাথে সাথে ও ধাক্কা খেয়েছে। ওই সময় গাড়ির সামনে আঘাত লেগে কপাল ছেঁচে গিয়েছে। সত্যি কথা বলছো তো? হ্যাঁ সত্যি। আরশ তিক্ত চোখে তাকিয়ে বলল, মিথ্যা বলছো না তো? না একদম না। নুসরাত জায়ানের কথার সাথে মাথা উপর নিচ নাড়ালো। আরশকে তার দিকে তাকাতে দেখে মুখ কাচুমুচু করে আরশের চোখের দিকে তাকালো। আরশকে সন্দেহের চোখে তাকাতে দেখে নুসরাতের ফুল কনফিডেন্স নিয়ে আরশের চোখের দিকে তাকালো। চোখ সরালো না, চোখ বড় বড় করে আরশের দিকে তাকিয়ে রইল। আরশ তার চোখ সরিয়ে নিল, বিড়বিড় করে বলল, নির্লজ্জ। নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, গাড়ি তুই ধাক্কা দিসনি? নুসরাত উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, আবার দুপাশ মাথা নাড়িয়ে না বলল। মুখ দিয়ে বলল, তোর ইশারায় কথা বলা আমার মতো সুস্থ মস্তিষ্কের মানুষ বুঝতে পারবে না আমি কিছু করিনি। সন্ধ্যার চোখে তাকিয়ে বলল, সত্যি তো? 110%। জান এসে বলল গাড়ি বের করার জন্য। কোথায় যাবে? নিয়ে যাওয়ার জন্য। আরশ গ্যারেজ থেকে গাড়ি বের করে নিয়ে আসলো। বাড়ির গেটের বাইরে যাওয়ার আগে নুসরাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে গেল। নুসরাত বিড়বিড় করলো, শালা আমাকে শুধু সন্দেহ করে। ইসরাত গোসল করে বের হতেই নুসরাত গোসল করতে গেল। পার্লারে গিয়ে পরার জন্য লেহেঙ্গা বের করে বিছানার উপর রাখলো। ইসরাত দুপুরের খাবার খাওয়ার জন্য নিচে নেমে গেল। 5 মিনিট পর নুসরাত গোসল করে চলে আসলো। গোসল শেষ? হ্যাঁ। মাত্র 5 মিনিটে গোসল করে ফেলি? হ্যাঁ। বাথরুমে গিয়ে কি তোর মতো শুয়ে পড়বো? আমি 2 মিনিটে গোসল করতে পারি। ইসরাত কথা না বলে নুসরাতের জন্য প্লেটে খাবার বেড়ে দিল। নুসরাত প্লেট হাতে নিয়ে গিয়ে টেবিলে বসলো। খাওয়া শেষে রুমে গিয়ে বিয়েতে পরার জন্য কাপড় বের করলো। ইসরাত চুল শুকিয়ে জুতা অর্নামেন্ট সব বের করলো। নুসরাত আর ইসরাত দুজন নাসির সাহেবের রুমের সামনে গেল। নক করার পর নাসির সাহেব বললেন ভিতরে আসার জন্য। তিনি গোসল করতে যাচ্ছিলেন। দুজনকে একসাথে আসতে দেখে ভ্রু কুঁচকে তাকালেন। কি? নুসরাত ইসরাতকে ধাক্কা দিল বলার জন্য। ইসরাত নুসরাতকে ধাক্কা দিল। কি বলবে? তাড়াতাড়ি বলো, আমি গোসলে যাব। ইসরাত বলল, আপনার গাড়ির চাবিটা দিন আব্বু। কি করবে? জি পার্লারে যাব আব্বা। তোমাদের ড্রাইভিং করে যাওয়ার দরকার নেই। জায়ানের গাড়ির অবস্থা কিছুক্ষণ আগে কি করেছো তা তো দেখেছি। আব্বু আমি কিছু করিনি,
তুমি না করলে তোমার সাথে জন্ত করেছে। আমি জায়ানকে বলে দিব তোমাদের পৌঁছে দেওয়ার জন্য। যাও, যা যা পার্লারে নিয়ে পেয়ে তা গুছাও। নুসরাত আর ইসরাত মুখ কালো করে বের হয়ে গেল। রুমের পাশে কান পেতে বসে রইল। নসির সাহেব ওয়াশরুমের দরজা লাগানোর শব্দ শুনতেই নুসরাত এসে আবার রুমে ঢুকলো। বিছানার পাশে বক্সের ওপর নাসির সাহেবের গাড়ির চাবি খুঁজে পেল। ছটপট হাতে নিয়ে রুমের বাইরে থেকে লক করে চাবি নিয়ে দৌড় দিল। ইসরাত সাদিয়া সৌরভী বলল, তাড়াতাড়ি আয়, আব্বা বের হতে পারলে আস্ত রাখবে না। নুসরাত গাড়ির দিকে চাপ দিতে হর্ন বেজে ওর গাড়ির আনলক হলো। নাসির সাহেব ওয়াশরুম থেকে সাবান মাখা শরীরে বের হয়ে আসলেন। দরজা খুলতে গিয়ে দেখলেন দরজা বাহির থেকে লক করা। সাবান মাখা শরীরে নাসির সাহেব বারান্দায় গেলেন। নুসরাত গাড়ি পার্কিং থেকে বের করে নিয়েছে। নাসির সাহেব বারান্দা থেকে নুসরাতকে বললেন, নুসরাত, গাড়ির কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। আজ গাড়ি ঠিক থাকলে তুমি ঠিক থাকবে। নুসরাত গাড়ির কাছ নামিয়ে জানলার উপর দিয়ে মাথা বের করলো। আচ্ছা আব্বা, ছাড়বেন না, আপনার বাড়িতে সারা জীবন ধরে রাখবেন। টাটা আব্বা, আস্তে ধীরে কনভেনশন হলে পৌঁছে যাবেন। আমাকে আর ইসরাতকে ওখানেই পাবেন। বাই বাই আব্বা, চিন্তা করবেন না আব্বা, না হলে প্রেশার হাই হয়ে যাবে। আপনার প্রাণপ্রিয় গাড়ি ওখানে পাবেন। টাটা, বাই বাই আব্বা, আবার দেখা হবে রাতে, ওষুধ খেয়ে নিবেন মনে করে। নুসরাত গাড়ি টান মেরে বাসার বাইরে চলে গেল। আর নাসির সাহেব সাবান মাখা শরীরে কিছুক্ষণ গাড়ি যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে রইলেন। গাড়ি অদৃশ্য হতেই হেসে দিলেন।